এস আলমের সকল ব্যবসা বাংলাদেশের এই গ্রুপটা, এই শিল্প গ্রুপটা পরিচালনা করে। এস আলম শুধু দিল্লি থেকে একটা ট্যাক্স মেসেজ পাঠাই দিচ্ছে যে এই টাকা ২,৫০০ কোটি টাকা কাকে দিবা, পান্নারে দাও, নান্নারে দাও, মান্নারে দাও, এরকম তারা বলে দিছে। অতএব ওদের অ্যাকাউন্টে টিপ দিছে, সব টাকা চলে। এই সমস্ত লোকরা এখন আমাদের দেশের রাজনৈতিক নেতাদেরকে ব্ল্যাকমেইল করে, তাদের সাথে আতাত করে তারা এখনো ব্যবসা চালাচ্ছে এবং দিব্যি আরামে তারা সুখে। এস আলমের ব্যবসা এই দেশে কোন গ্রুপ শিল্প প্রতিষ্ঠান করে, কার আন্ডারে আছে? এস আলমের শেয়ার ইসলামী ব্যাংকে কে কিনছে, কোন গ্রুপ কিনছে, কিভাবে কিনলো? এস আলম তো বাংলাদেশে নেই। একটা শেয়ার ট্রান্সফার হতে হলে তো উপস্থিত থাকতো, উপস্থিতি নেই। মঞ্চ ৭১ বানাইলে মঞ্চ ২৪ তো বানাইতেই পারে। এই সরলীকরণ বিষয়, এই জন্য সাইন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই। ৭১ সালে দেশ স্বাধীন করছে হাসিনুর ভাইরা, এখন সেই সময় ৭১-এর মঞ্চ বানাইছে তারা। ২৪-এ যারা স্বাধীন, প্রতীক না, হাসিনুর ভাই বীর প্রতীক হচ্ছে ইয়ের জন্য, ওনার সেনাবাহিনীতে অবদানের জন্য। উনি যুদ্ধ করে নাই। আচ্ছা ঠিক আছে, যদি আমার হয়তো ভুল থাকতে পারে, এটা আছে সেনাবাহিনীতে বিভিন্ন ফজলুর রহমানরা যুদ্ধ করেছে। এখন আমি যে কথা বলছি যে ৭১ মঞ্চ বানানো যাবে, তো ২৪-ও তো স্বাধীনতা হয়েছে, স্বাধীন হয়েছে, সেহেতু দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করছে তারা একটা ফোরাম তৈরি করবে, করতেই পারে। এটাতে আমি অন্য কিছু ভিন্নভাবে দেখি, এটা স্বাভাবিক বিষয়। তো মূল ঘটনা যেখানে, সেখানে কিন্তু আপনারা হিট করতে পারেন। মূল ঘটনাটা হলো ২৫,০০০-২,৫০০ কোটি টাকার যে বিল দিল্লিতে এস আলমের সাথে বসে হয়েছে হাসিনা, সেই টাকা এখন বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সেই টাকার কারণেই আজকের এই অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এস আলমের টাকা কি মাথায় করে নিয়ে কেউ ঢাকায় নিয়ে আসছে দিল্লি থেকে? তা তো না। এস আলম বাংলাদেশের ব্যবসায়ী, তার বিশাল প্রতিষ্ঠান এস আলম পাওয়ার আছে, মাতারবাড়ি পাওয়ার স্টেশন আছে, তাদের চিনির মিল আছে, তেলের মিল আছে, তাদের কি নেই? স্টিল মিল, তাদের বহুমুখী প্রতিষ্ঠান আছে। ব্যবসা বাণিজ্য বাংলাদেশে এখনো বিদ্যমান। ১,০০,০০০ কোটি টাকার উপরে লুটপাট করে জনগণের টাকা এস আলমরা নিয়ে গেল। তারপরও এস আলমদের ব্যবসা এই দেশে কারা দেখে? আমাদের গোয়েন্দারা কি বসে বসে, আসলে অন্যভাবে বলতে চাই না, ওনাদের কাজটা কি? আজকে দেখেন, ইসলামী ব্যাংকের শেয়ার বাংলাদেশের একটা শিল্প গ্রুপ ট্রান্সফার করে নিয়ে গেল এস আলমের শেয়ার, পুরো এস আলমের শেয়ার সেই গ্রুপটা নিয়ে গেল কিনে, আবার ওই শেয়ারগুলি ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের মালিক হয়েছে। এস আলমের সকল ব্যবসা বাংলাদেশের এই গ্রুপটা, এই শিল্প গ্রুপটা পরিচালনা করে। এস আলম শুধু দিল্লি থেকে একটা ট্যাক্স মেসেজ পাঠাই দিচ্ছে যে এই টাকা ২,৫০০ কোটি টাকা কাকে দিবা, পান্নারে দাও, নান্নারে দাও, মান্নারে দাও, এরকম তারা বলে দিছে। অতএব ওদের অ্যাকাউন্টে টিপ দিছে, সব টাকা চলে গেছে। এখন টাকার যে ডিস্ট্রিবিউশন সেটা বলছি। আমাদের দেশের লোকরা তো মনে করে আপনি আমার ৫,০০০ টাকা দিবেন, বই নিয়ে তারপরে দিবেন পকেটে করে। আর না না, এখন টাকা ওইভাবে লেনদেন হয়, মানি ট্রান্সফার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট চলে যায়। দেখেন, এস আলমের সাথে যেদিন ডিলটা হলো দিল্লিতে, তারপরের দিনে গুলিস্তানে একটা বিশাল মিছিল হল। এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার অন্য সংগঠনগুলি মিলে সেখানে মিছিল, এবং এই মিছিলে আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জের একটা ব্যাপক উপস্থিতি ছিল। শামীম ওসমান যে পালায় গেছে, ওর লোকেরা ওখানে ছিল, মিছিলটা লিড করেছে। তারপরের দিন দেখেন ৭১-এর মঞ্চে
আলোচনা শুরু হলো। ৭১-এর মঞ্চটা কখন করছেন আপনার পান্না ভাই? সেটা হলো ৫ই আগস্টের পরে। ৫ই আগস্ট। হ্যাঁ, ওই তো উনি এটা করছেন। কিন্তু ১ আপনি বছর যেগুলো বলছেন এগুলো গোয়েন্দার কাছে রিপোর্ট ছিল না, গোয়েন্দা বাহিনী, তাহলে কেন এখানে ইয়ে করতে দিল, ওনাদেরকে আমি সমাবেশের আসি অনুমতি? বলি গোয়েন্দা করে এবার দেখেন না গোয়েন্দারা করবে। এখন দেখেন উনি ১ বছর পর্যন্ত কোথাও কোনো সেমিনার, মিটিং, মানববন্ধন বা কোনো কিছু করতে আমি দেখিনি। আমার মনে পড়ে না যে উনি কোনো জায়গায় কোনো এই বিষয়ে আলাপ আলোচনা করছে বা তার সংগঠন নিয়ে এসে কার্যকর। কিন্তু যখনই দিল্লি ডিল হলো তার ৪৮ ঘন্টা পরে উনি রিপোর্টার্স ইউনিটে যায়া ৭১ মঞ্চের সব সেমিনার স্টার্ট। আজকে এখন যে আপনি বসে আছেন এখন দেখেন ২ টা ছবি দেখবেন এখন। স্ক্রলে দেখেন টিভি। একটা হলো জাতীয় পার্টির সাথে নূরদের মারামারি দেখাচ্ছে আর অন্যদিকে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে লালখান বাজার হয়ে একটা মশাল মিছিল হচ্ছে ব্যাপক হাজার হাজার লোকের। সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আছে। ৭১ মঞ্চের পক্ষে তারা মিছিল করতে। এখন আমি প্রশ্নটা করি, এই যে বাংলাদেশে যারা নাকি ব্যবসায়ী শিল্প গোষ্ঠী ১৭ বছর শেখ হাসিনা এদেরকে আন্ডিও সুবিধা দিচ্ছে, অস্বীকার করার কিছু নেই। বসুন্ধরাকে বলেন, যেখানে ড্যাবের নকশাকে আপনি সাবসিড করে এই বসুন্ধরার শত শত বিঘা জমি দখল করে বিক্রি করে ফেলেছেন। ড্যাবের নকশার ভিতরে থাকে জলাধার ভরে দিচ্ছে বালু দিয়ে। আজকের যে মেঘনা গ্রুপ দেখেন, মোস্তফা কামাল হাজার হাজার কোটি টাকা সে কামাই করছে। আপনার বাড়ি নোয়াখালী কুমিল্লার দিকে আপনি দেখবেন মেঘনা ব্রিজের উপরে উঠলে তার শিল্প প্রতিষ্ঠানগুলো দেখবেন মেঘনা নদীরে বইরা সে এখানে প্রতিষ্ঠান তৈরি করছে। শুধু আমাদের নদীর এরিয়াতে যেটা সি কিস্তি বলি আমি, সেই জায়গা সে দখল করছে ৫০ বিঘা। ৫০ বিঘার উপরে জায়গা দখল করে সে সেখানে শিল্প প্রতিষ্ঠান করছে। কিন্তু ৭১ টিভির মালিক মোস্তফা কামাল। এবিএম মুসা ভাই একজন প্রতিযোদ্ধা সাংবাদিক, আওয়ামী লীগের এমপি ছিল। উনি এই লাইসেন্সটার জন্য দরখাস্ত করেছিল, এই আবেদন হাসিনা তাকে দেয় নাই লাইসেন্সটা, দিতে মোস্তফা কামাল আর এই মোজাম্মেল বাবু। এই যে এসালাম শিল্প পরিবার, এরা কখন তাদের উত্থান হয়েছে? এই ১৬ বছরে তাদের উত্থান। আখতারুজ্জামান বাবুর ছেলে জাবেদ মন্ত্রী ছিল, তাদের শিল্প প্রতিষ্ঠানের উত্থান কখন হয়েছে? এই ১৬ বছর হয়েছে। এই সালমান রহমানের ব্যবসা শাহিন পুকুর, ঢাকা জুট, পদ্মা প্রিন্টার্স, এগুলি আমরা নাম জানি। এটা তার বাবার আমলের সম্পত্তি ছিল। আমার এলাকায় তাদের বিশাল ৪টা-৫টা প্রতিষ্ঠান আছে নারায়ণগঞ্জে। আমি কখনোই এরকম অস্ফলন বা উঠার মানে আমি এটা চোখে দেখিনি। এটা ১৬ বছরে এরা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেল, তাদের উত্থান দেখেন। এই সমস্ত লোকরা এখন আমাদের দেশের রাজনৈতিক নেতাদেরকে ব্ল্যাকমেইল করে, তাদের সাথে আতাত করে তারা এখনো ব্যবসা চালাচ্ছে এবং দিব্যি আরামে তারা সুখে আছে। আমি এই সমস্ত রাজনৈতিক দলদেরকে বলতে চাই, এরা কিন্তু হাসিনার হাতে গড়া সম্পদের মালিক। যদি সুযোগ পায় তাহলে চাকু মেরে দিব, কিন্তু তখন কিন্তু বিএনপি জামাত ইসলাম কিচ্ছু মানত না, গেট মেরে দিব। তাহলে কি আপনি বলতে চান এই যে গোয়েন্দা সংস্থা সবই হচ্ছে যে সবাই মানে এখন এই প্রশ্নে চুপ হয়ে গেছে, শেখ হাসিনা প্রশ্নে বা ৭১ আপনাকে গোয়েন্দা সংস্থাকে আমি কেন বলছি, আমার কথাটা, আমার ধারণাটা, আপনিও একজন এজ এ পাবলিক, আমিও পাবলিক, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ২৫০০ কোটি টাকার ডিল যখন দিল্লিতে লুধিয়ানা হাউসে হলো এসালামের সাথে, তারপর থেকে বাংলাদেশে এই সমস্ত ঘটনাটা গুলো ঘটছে, পরপর ঘটছে, কিন্তু এই পর্যন্ত ১০ মাসও তো ঘটে নাই বা সাহসও করে নাই।
এই টাকার যোগান যখন তারা পাইছে, তারা তখন রাস্তায় নামছে এবং তারাই অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে। এস আলমের ব্যবসা এই দেশে কোন গ্রুপ শিল্প প্রতিষ্ঠান করে, কার আন্ডারে আছে? এস আলমের শেয়ার ইসলামী ব্যাংকে কে কিনছে, কোন গ্রুপ কিনছে, কিভাবে কিনবে? এস আলম তো বাংলাদেশে নেই। একটা শেয়ার ট্রান্সফার হতে হলে তো উপস্থিত থাকতো, উপস্থিতি নেই। অন্যায় ভাবে গোয়েন্দারা কেন, সরকার কি করছে? আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা গোয়েন্দা অধিদপ্তর আছে, সেই বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা অধিদপ্তররা কি করলো যে এস আলমের অনুপস্থিতিতে বাংলাদেশের একটা শিল্প গ্রুপের নামে তার শেয়ার লক্ষ লক্ষ শেয়ার ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে? কিভাবে হলো? তদন্ত কি করছে? করে নাই তো। এই তদন্ত করে নাই বিদায়ী আজকে এস আলম দিল্লির লুধিয়ানা হাউসে যে ডিল করছে সেই ডিলের টাকা ট্রান্সফার হওয়ার দরকার নাই। বাংলাদেশে এই যে শিল্প গ্রুপ এস আলমকে ডেমনস্ট্রেশন করে, এস আলমের ব্যবসা দেখে, তার স্বার্থ দেখে, তার অ্যাকাউন্ট থেকে এই সমস্ত মান্নাদের অ্যাকাউন্টে চলে গেছে। এটা স্বাভাবিক বিষয়। এই অ্যাকাউন্টগুলি দেখেন, আপনি সিজ করেন, তাহলে পেয়ে যাবেন। কিন্তু আমাদের গোয়েন্দারা কিন্তু সে পথে হাঁটে না, হাঁটতেছেন না। কিন্তু কি ক্ষতি যে দেশের এবং আপনারা আমাদের সবাই করতেছেন